সবাইকে শুভ সকাল। আজকে আমাদের এমজিটি 3309 অর্থাৎ প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল পিপিএস এর লেকচার 7 লেকচার 2। আশা করি সবাই দেখতে পাচ্ছ। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এর প্রোডাকশন এন্ড প্রোডাক্টিভিটি লেকচার আজকে আমরা করব। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ তোমরা। প্রথম ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, লেবার এবং ক্যাপিটাল ইনপুট হিসেবে এসে প্রোডাক্টিভিটির মাধ্যমে আউটপুট হিসেবে বের হচ্ছে কম্পিউটার, বই, গাড়ি, স্টেথোস্কোপ, বিভিন্ন কিছু। তাহলে এবং সেকেন্ড যে পিকচারটি যেটা সেটা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টিভিটি ফর্মুলা আউটপুট বাই ইনপুট। তাহলে প্রোডাকশন এন্ড প্রোডাক্টিভিটি বলতে আমরা যেটা বুঝতেছি যে ম্যাটেরিয়াল, ক্যাপিটাল, অল থিংস, র ম্যাটেরিয়াল সবকিছু ইউজ করে আমরা একটা প্রোডাক্ট একটা প্রসেসের ভিত্তি দিয়ে তৈরি করছি। সেই ফুল প্রসেসটাকে প্রোডাকশন বলছে। আর প্রোডাক্টিভিটি হচ্ছে কতটুকু তৈরি করতে পারছি বা কিরকম, সেটি হচ্ছে প্রোডাক্টিভিটি। ইনপুট ম্যাটেরিয়াল এবং আউটপুট ম্যাটেরিয়ালের রেশিও কতটুকু। 1 কেজি আটা থেকে 10টা রুটি কেউ বানাচ্ছে, কেউ 15টা বানাচ্ছে, লাইক। সো প্রোডাকশন কি? সহজ, খুবই সিম্পল কথাবার্তা। প্রোডাকশন ইজ এনি প্রসেস অর প্রসিডিউর টু ডেভেলপ, transform a set of inputs like men, materials, capital, information, and energy into a specified set of outputs like finished products and services in proper quantity and quality, thus achieving the objects of enterprise. কি বলছে? Production is any process or procedure to develop, transform a set of inputs like man, machine, material, capital, information. এগুলো আমরা ইউজ করে কি করছি? এনার্জি টু ইনপুট এ সেট অফ আউটপুটস, একটা আউটপুট তৈরি করছি। সেটা হতে পারে প্রোডাক্ট, সেটা হতে পারে সার্ভিসেস, নো ম্যাটার। Thus achieving the objects and enterprise, the essence of production is that creation of goods and services may be by the transformation of raw materials or by assembling so many parts. সেটা হতে পারে যে অ্যাসেম্বল করা, বিভিন্ন প্রকার পার্টস কিনে, যেমন অনেক রকম পার্টস এসে আমাদের দেশে অনেক কিছু অ্যাসেম্বল হয়, অথবা প্রোডাক্ট তৈরি করা, এগুলোকে সবগুলোকেই আমরা বলতে পারি। সো প্রোডাকশন বলতে যেটা বোঝাচ্ছে সেটি হচ্ছে আমাদের কি ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, ক্যাপিটাল, ইনফরমেশন, এনার্জি, এগুলো ইউজ করে ফিনিশ প্রোডাক্ট তৈরি করা। ফিনিশ প্রোডাক্টটা কি? সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা অ্যাসেম্বলিং করে প্রোডাক্টস হতে পারে, সেটা সার্ভিস হতে পারে। সার্ভিসও কিন্তু প্রোডাকশনের অন্তর্ভুক্ত। একজন নার্সের যে সেবা বা এই ধরনের সেবামূলক যেগুলো, সেগুলো কিন্তু প্রোডাকশন অন্তর্ভুক্ত। ওকে, আশা করি প্রোডাকশন বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। সেকেন্ডলি, অ্যাকর্ডিং টু দ্য, এখানে অনেকজন অনেক প্রকার সংজ্ঞা দিয়েছে প্রোডাকশন, সেগুলো একটু আমরা দেখবো। According to the Bates and Parkinson বলেছেন, production is the organized activity. Definitely, it's an organized activity of transforming resources into finished product. Transforming resources into finished product in the form of goods and services. The objectives of production is safety, the demand for the transformation of resources. According to the J.R. Hicks বলেছেন, production is an any activity direct to the satisfaction of other people. দেখো এখানে আরেকটা কথা বলেছে, the satisfaction of other people once through the chance. The definition makes it clear that the production is any activity directed to the satisfaction of others people once through the chance. Okay, so production বলতে আমরা কি বুঝলাম? আলটিমেট যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, ইনপুট গুলো প্রসেসিং এর মাধ্যমে আউটপুটে পরিণত করা। What is not production? কোনটি প্রোডাকশন নয়? এখানে একটা কথা বলা হচ্ছে স্যাটিসফ্যাকশন। The making or doing things which are not wanted or not made just for the fun or does not quality as production. দেখো, যখন কোনো জিনিস কোনো কাজে লাগবে না, শুধুমাত্র জাস্ট ফর ফান তৈরি করা হচ্ছে অথবা কোয়ালিটিফুল হচ্ছে না, তখন কিন্তু সেটাকে আমরা প্রোডাকশন বলতে পারি না। বা যেটা যখন যে প্রোডাক্টটা কোনো কোয়ালিটি মিট করছে না, তখন সেটাকে কিন্তু আমরা প্রোডাকশন বলতে পারি। On the other hand, all jobs which do aim to satisfy wants are the part of production. তাহলে যেগুলো, যে সমস্ত প্রোডাক্ট, যে সমস্ত সার্ভিসেস কি করছে, নিডস কে, ডিমান্ড কে ফুলফিল করছে, ওয়ান্টস কে ফুলফিল করছে, স্যাটিসফাই করছে, সেটাকে আমরা প্রোডাক্ট বলবো এবং সেটাই প্রোডাকশন।
তো শুধুমাত্র এমনি এমনি বা যেটা কোয়ালিটিফুল নয় সেটা কিন্তু প্রোডাকশন হতে পারে না। যেমন তোমার টেক্সটাইল ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন 30 টন হয়, সেখানে যদি 2 টন ওয়েস্টেজ হয়, এত যদিও হয় না, এই দুই কত 20 কেজি 25 কেজি ধরে নাও, তো সেই সেই 20-25 কেজি কিন্তু প্রোডাকশনে ধরা হয়, সেটা ওয়েস্টেজ। তাহলে প্রোডাকশন বলতে প্রোডাকশন না কোনগুলো, যেটা কোয়ালিটি মিট আপ করতে পারছে না সেটাই প্রোডাকশন না। যেটা এমনি এমনি তৈরি করা হচ্ছে বা কোনো কিছুর কারণে, সেটা প্রোডাকশন না। ওকে, নাও the second production system, that is very clear here about the production system। সেটি হচ্ছে কি, প্রথমে আমাদের কাস্টমার ডিমান্ড থাকবে। কাস্টমার ডিমান্ড or অর্ডার। কাস্টমার ডিমান্ড কি, একটা শার্ট চাই বা এই ধরনের ফেব্রিক চাই যেটা বৃষ্টিতে ভিজবে না, লাইক যেটা কি হচ্ছে, তখন সেটার উপরে ক্যাপিটাল, র মেটেরিয়াল, মেশিন, লেবার, প্রোডাকশন ফ্যাসিলিটিস, এগুলো আমার লাগছে। ওকে, ক্যাপিটাল লাগছে র মেটেরিয়াল কেনার জন্য, টাকা পয়সা লাগবে লেবারকে দেওয়ার জন্য, মেশিন কেনার জন্য, প্রোডাকশন ফ্যাসিলিটি আছে কিনা, আমি যে আমার অর্থাৎ কোম্পানিটা বা ফ্যাক্টরিটা স্থাপনা করব সেটা চলবে কি দিয়ে, লাইক প্রোডাকশন সিস্টেম ও ট্রান্সফরমেশন। দেন কতগুলো প্রসেস, কতগুলো সিস্টেমের ভিতর দিয়ে আমরা কি করি, যে ট্রান্সফরমেশন হয় প্রোডাকশন। ওকে, এরপর বলা হচ্ছে প্রোডাকশন অফ গুডস, কাস্টমার স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, প্রফিট। এরপরে ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রোডাক্ট উৎপন্ন হবে অথবা গুডস হবে, যেটা কি করছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন করছে, জব স্যাটিসফ্যাকশন করছে, প্রফিট হচ্ছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন করতে গেলে প্রোডাক্ট কোয়ালিটি বানাতে হবে, যারা উৎপাদন করছে তাদেরও একটা জব স্যাটিসফ্যাকশন আছে, এবং সেখান থেকে মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রফিট। সো দিস ইজ দ্য প্রসেস অফ প্রোডাকশন সিস্টেম বা প্রোডাকশন প্রসেস। যে ডিমান্ড থাকতে হবে, দেন সেটার ডিমান্ডের উপর বেস করে ক্যাপিটাল, র মেটেরিয়াল, মেশিন, লেবার, প্রোডাকশন ফ্যাসিলিটি, কাস্টমার ডিমান্ড, অর্ডার, প্রোডাকশন সিস্টেম তৈরি হচ্ছে। কনস্ট্রেন্টস, বাধাসমূহ কি কি, রিসোর্স অ্যাভেলেবিলিটি, ডেলিভারি টাইমস ফর প্রোডাক্টস, ম্যানেজমেন্ট পলিসিস। ওকে, management policies, these are the okay. So outline for production system, এটা কি আমরা বলছি। ওকে, তাহলে প্রোডাকশন সিস্টেমটা খুবই সিম্পল, সিম্পলি বলা হলো এখানে। নাও types of production. For general purpose, it is necessary to classify the production three main groups: primary production, secondary production, and tertiary production. টাইপস অফ প্রোডাকশন আর প্রাইমারি প্রোডাকশন যদি আমরা বলি, যখন আমরা প্রকৃতি থেকে, বলা হচ্ছে যে প্রাইমারি প্রোডাকশন ইজ ক্যারিড আউট বাই ইন্ডাস্ট্রিয়াল লাইক এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং, অয়েল এক্সট্রাকশন। দিস বলা হচ্ছে দিস ইন্ডাস্ট্রিজ আর এঙ্গেজড ইন সাচ অ্যাক্টিভিটিস সাচ এস এক্সট্রাক্টিং দ্য গিফটস অফ নেচার ফ্রম দ্য আর্থ সারফেস, ফ্রম দ্য বেইন্থ অফ দ্য আর্থ সারফেস এন্ড ফ্রম দ্য ওশনস। দেখো, যখন প্রাইমারি আমাদের যে ন্যাচারাল ম্যাটেরিয়ালস গুলো আছে, সেগুলোকে যখন আমরা কি করছি, প্রকৃতিক যে উপাদানগুলি, সোর্স গুলি রয়েছে, সেগুলো আহরণ করছি, বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রাইমারি প্রোডাকশন বলছি, বা এই ধরনের উৎপাদন সমূহকে। সেটা যেমন ওই যে বললাম যে মাছ ধরা, তারপর গ্যাস বা অয়েল মাইনিং, কয়লা তোলা, এগুলো সাধারণত প্রাইমারি প্রোডাকশন। অর্থাৎ প্রকৃতিটা আছে, সেগুলো আমরা শুধু স্টার্ট করছি। সেকেন্ডারি প্রোডাকশন হচ্ছে আমরা যে জিনিসটা প্রকৃতি থেকে এক্সট্রাক্ট করলাম, সেটাকে তখন আমরা কি করছি, পরিবর্তিত করে ট্রান্সফরমেশনের মাধ্যমে অন্য প্রোডাক্ট তৈরি করছি। বলা হচ্ছে যে তখন সেটা সেকেন্ডারি প্রোডাকশন বলছে। দিস ইনক্লুডস প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং, যেমন টার্নিং অর সেমি ফিনিশড গুডস ফ্রম দ্য র মেটেরিয়ালস এন্ড ইন্টারমিডিয়েট গুডস, conversion of flour into bread, iron into finished steel. They are described manufacturing and construction industries. তাহলে আমরা কি করছি, যেমন খনি থেকে যখন আয়রন আকরিক তোলা হবে, সেটা প্রাইমারি প্রোডাকশন। এই খনি থেকে আকরিকটাকে যখন আমরা ট্রান্সফরমেশনের মাধ্যমে স্টিল তৈরি করছি, সেটি হচ্ছে সেকেন্ডারি প্রোডাকশন। তাহলে আশা করি প্রাইমারি প্রোডাকশন এবং সেকেন্ডারি প্রোডাকশন আমরা বুঝতে পেরেছি। এরপরে আরেকটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে টার্সিয়ারি প্রোডাকশন। Industry in the tertiary sector produce all those services which enable them to finish goods to be put into hands of consumer.
In this fact, these services are supplied to firms in all types of industry and directly consumer. Example যেমন cover distributor, traders, banking, insurance, transport, communication, government service. অর্থাৎ এই যে সেকেন্ডারি প্রোডাকশন বা এগুলোকে কমপ্লিট করতে আমাদের যে স্টেপগুলি পরবর্তীতে প্রয়োজন হয় সেগুলোকে আমরা টারশিয়ারি প্রোডাকশন বলছি। সেটা হতে পারে একটা প্রোডাক্ট উৎপাদনের সাথে জড়িত থেকে সকল লেবারের শ্রম থেকে শুরু করে, বা অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে কনজিউমার পর্যন্ত পৌঁছে দেওয়া সেই সার্ভিস, সেটাকেই আমরা বলতেছি, বা সেই সার্ভিস বা প্রোডাকশনটাকে আমরা বলতেছি টারশিয়ারি প্রোডাকশন। যেমন সেই রড তৈরি করা হয়, এখন সেই রড ইন্ডাস্ট্রি থেকে বাজারে আসবে, বাজার থেকে কনজিউমার অর্থাৎ যারা ইউজ করবে, এই যে পুরো প্রসেসটা এখানেও কিন্তু সার্ভিস জড়িত, সেটাকে বলা হচ্ছে টারশিয়ারি প্রোডাকশন। এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যেমন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, গভর্নমেন্ট সার্ভিস, ল অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, হেলথ অ্যান্ড ডিফেন্স। দিস আর এটা গেল তিন প্রকার আমরা পেলাম ক্যাটাগরিতে টাইপস অফ প্রোডাকশন, তিনটা মেইন জেনারেল পারপসের উদ্দেশ্য। এখন আরো কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে যে ক্লাসিফাইড অ্যাজ, সেটির বেসিক ক্যাটাগরির উপরে কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং এন্ড ডিসক্রিট পার্টস প্রসেস ম্যানুফ্যাকচারিং। প্রোডাকশন সিস্টেমের উপর ডিপেন্ডস করছে। কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং সিস্টেম, যে এই প্রক্রিয়া অনবরত চলতে আছে, যেমন চিনি উৎপাদন প্রক্রিয়া আখের রস দিয়ে কন্টিনিউয়াসলি চলতে আছে। কিন্তু ডিসক্রিট পার্টস প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ছোট ছোট ব্যাচ ব্যাচ ভাগে ভাগে বা ইউরিয়া উৎপাদন প্রক্রিয়া, সেটা কিন্তু কন্টিনিউয়াস ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো আর ডিসক্রিট মানে কি, যে আলাদা আলাদা ছোট ছোট। তাহলে এই ডিসক্রিট ম্যানুফ্যাকচারিংটা কিরকম, সেটি হচ্ছে যে জব শপ, যেমন মেশিন, টেইলরিং, ব্যাচ প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস, মাস প্রোডাকশনস। সহজভাবে যদি বলি, তোমার বাড়ির পাশে একটা টেইলর রয়েছেন, অর্থাৎ যিনি সেলাই করেন কাপড় চোপড়, তো তুমি গেলে তোমার মাপ টাপ দিয়ে সেলাই করলা, এটা হচ্ছে জব শপ প্রোডাকশন। ঠিক আছে, একজন। তো এই টেইলর কি করেছে, 10টা বা 15টা বা 20টা 25টা মেশিন কিনেছে, এটা হচ্ছে ব্যাচ প্রোডাকশন। সে তখন 10টা শার্ট একবারে তৈরি করতে পারে। তারপরে সে একটা গার্মেন্টস দিয়েছে, সেটা হচ্ছে মাস প্রোডাকশন। সে কি করতে পারে, 2000 শার্ট একবারে তৈরি করতে পারে। ওকে, তো এটা হলো ডিসক্রিট প্রোডাকশন। কন্টিনিউয়াস প্রোডাকশনটা কি বলছে, কন্টিনিউয়াস প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং বলা হচ্ছে। Continuous process industries involve the continuous production of product, often using chemical rather than physical or mechanical means. Production facilities are arranged as per the sequence of production operation from the first operation to the finished product. The items are made through the sequence of operation through the material handling device such as conveyor, transfer, drive, etc. Example such as fertilizer, sugar, chemical, power generation. Power generation, it's a continuous process. তাহলে the process industry involve the continuous production of product, সেটাকে আমরা, সেটা হতে পারে chemical rather than chemicalটাই বেশি হয়। Production facilities are arranged per sequence of production. তাহলে আমরা সবচেয়ে উদাহরণ যদি আমরা বলি যে কন্টিনিউয়াস প্রোডাকশনে, সেটা হচ্ছে পাওয়ার জেনারেশন, কন্টিনিউয়াসলি জেনারেট করা হয়। তো কন্টিনিউয়াস জেনারেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন সেগুলো কি কি, সেগুলো হচ্ছে যে ডেডিকেটেড প্লান্ট এন্ড ইকুইপমেন্ট উইথ জিরো ফ্লেক্সিবিলিটি। তোমার যেখানে পাওয়ার জেনারেশন করা হচ্ছে, সেই প্লান্টটা একবারের জন্য বন্ধ হচ্ছে না, যে ডেডিকেটেড প্লান্ট, অর্থাৎ অনেকদিন ধরে চলবে বা লং লাস্টিং ইকুইপমেন্ট উইথ জিরো ফ্লেক্সিবিলিটি, এবং সেখানে ফ্লেক্সিবিলিটির কিন্তু কোনো সুযোগ নেই যে 2 মিনিট 5 মিনিট বন্ধ করে রাখি, পরে এসে আবার শুরু করব। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইজ ফুলি অটোমেটেড। প্রসেস ফ্লো প্রিডিটারমাইন্ড সিকোয়েন্স অফ অপারেশন, একটা প্রিডিটারমাইন্ড পাথ বা একটা সিকোয়েন্স, যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে, সে ই করবে। কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস ক্যান নট বি রেডি আইডেন্টিফাইড উইথ ফাইনাল প্রোডাক্ট। বলা হচ্ছে যে কম্পোনেন্টস ম্যাটেরিয়াল ক্যান নট বি রেডিলি ইডেন্টিফাইড উইথ ফাইনাল প্রোডাক্ট, যে এটার সাথে আইডেন্টিফাইড প্রোডাক্ট হবে না। প্ল্যানিং এন্ড শিডিউলিং অ্যাজ এ রুটিন অ্যাকশন, এখানে অবশ্যই প্ল্যানিং শিডিউলিং একটা রুটিন অ্যাকশন হতে হবে, কারণ একবার যদি ব্রেকডাউন হয়ে যায় ইট উইল বি, তো প্রোডাকশনের কন্টিনিউয়াস প্রোডাকশনে 12টা বেজে যাবে। সো দিস আর দ্য criteria, normal criteria for continuous production
কন্টিনিউয়াস ম্যানুফ্যাকচারিং। অ্যাডভান্টেজটা কি কন্টিনিউয়াস প্রোডাকশনে? স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট এন্ড প্রসেস সিকোয়েন্স একইভাবে চলে, হায়ার রেট অফ প্রোডাকশন উইথিন রিডিউস সাইকেল টাইম। এটা তো সবাই আমরা জানি যে যখন কন্টিনিউয়াসলি কোনো কাজ চলতে থাকবে এক ধারে, সেটা কি, সেটা প্রোডাকশন বেশি হবে। আর ছোট ছোট কাজ করতে গেলে সময় বেশি লাগবে, বিভিন্ন রকমের কাজ, একই ধরনের কাজ কিন্তু সেটা। So higher capacity utilization due to the line balancing, manpower is not required for material handling as completely automatic যদি হয়, person with limited skill can be on the production line কাজ করতে পারে, unit cost হলো lower due to the high volume of production. লিমিটেশন গুলো কি কি বা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? অলমোস্ট জিরো ফ্লেক্সিবিলিটি, এটা প্রবলেম যে কোনো প্রকার ফ্লেক্সিবিলিটি নাই। ভেরি হাই ইনভেস্টমেন্ট ফর সেটিং ফ্লো লাইনস, ডেফিনেটলি একটা সার কারখানা তৈরি করতে গেলে একটা বিদ্যুৎ, and product identification is limited, যে differentiation is limited, যে যেটা দিয়ে সার বানাচ্ছি সেটা দিয়ে একটু চিনি বানাবো, this is limited. These are the disadvantages. এরপরে আসি আমরা একটু ছোটগুলোতে, ওটা তো কন্টিনিউয়াস প্রোডাকশনে গেলাম, এবার ডিসক্রিট প্রোডাকশন। ডিসক্রিট প্রোডাকশনে প্রথমে আসতেছে জব শপ প্রোডাকশন। জব শপ প্রোডাকশনটা কি বলা হচ্ছে? ছোট, আমরা প্রথমে বলেছি যে ভেরি লো ভলিউম প্রোডাকশন রানস mainly different products, low level of standardization, মনে করো যে খুবই কম স্ট্যান্ডার্ডাইজেশন নাই, কোনটা কম হবে কোনটা বেশি হবে, হাই ফ্লেক্সিবিলিটি প্রোডাকশন কম্প্যাক্টিবিলিটি রিকোয়ার্ড। এখানে যেটা হচ্ছে যে হাইলি ফ্লেক্সিবল, অর্থাৎ তুমি তোমার পাশের বাড়ির টেইলরের কাছে গিয়ে বললা, ভাই আমারে একটা কুর্তা বানাই দেন, আমার একটা পাঞ্জাবি বানাই দেন, হ্যাঁ, যেরকম করে বলবা সে সেরকম সেই ফ্লেক্সিবিলিটি দিয়ে কিন্তু তোমাকে বানাই দিবে। বাট তুমি যখন একটা গার্মেন্টস এ যাবা, ইউনিট অর্ডার ইত্যাদি ইত্যাদি, একই ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়। হাইলি স্কিলড ওয়ার্কার ইজ রিকোয়ার্ড, ডেফিনেটলি হাইলি স্কিলড ওয়ার্কার ছাড়া তো এত ফ্লেক্সিবিলিটিতে যাওয়া যাবে না। জব শপ নরমালি অপারেট এন্ড মটো, যেটা মেক অর্ডার টু ইটিউ ইঞ্জিনিয়ার টু অর্ডার ইনভেন্টরি পলিসি, যেমন সাবকন্ট্রাক্ট মেশিন শপ, এটা সাবকন্ট্রাক্ট হতে পারে, নো ম্যাটার কিরকম। যেমন ঢাকায় যেসব টেইলার্স রয়েছে, আবিদিন বা এ ধরনের ক্যাপ্টেন, এদের কিছু নিজস্ব টেইলর, ছোট ছোট মানে টেইলর রয়েছে, তারা তাদের কাছে কাজটা দেয়, তারা সেই কাজটা নিয়ে করে এদেরকে দেয়, সাবকন্ট্রাক্ট যেটাকে আমরা বলি। জব শপ প্রোডাকশন হচ্ছে এটা, বা জব শপ প্রোডাকশনের সুবিধা এটা। অসুবিধাটা হচ্ছে যে এটার ইয়েগুলো সাধারণত যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে এটা সুবিধা, কিন্তু লার্জ ভলিউম প্রোডাকশন নয়, কস্ট বেশি পড়ে, তুমি একটা কুর্তা বানাইলে সেটা কি কম নিবে। ব্যাচ প্রোডাকশন এবার আসি, যে মিডিয়াম টু ভলিউম, তখন একটু বেশি প্রোডাকশন রানস অফ দ্য মিডিয়াম রেঞ্জ অফ প্রোডাক্টস, defines the production of a product in small batches, lots and series and operations, each operation typically being carried out in the whole batches before the subsequent operation is started. Batching, however, offers economics in terms of rising setup cost. মোটামুটি production system must be reasonable, flexible, with general purpose of equipment to accommodate varying customer requirements and facility of the demand. Large variety of job involved, batch production has much complexity in the job shop. এটা তো লার্জ ভ্যারাইটি বা ফ্লেক্সিবিলিটি রয়েছে, কিন্তু অনেক বেশি কাজ, যেহেতু এটা টেইলরিং বা 10টা মেশিন, একটা মেশিন আগে ছিল এখন 10টা মেশিন চলে এসেছে, তাহলে সেটার কমপ্লেক্সিটি বাড়বে, সেটাই স্বাভাবিক। ওকে, দিস ইজ দ্য ব্যাচ প্রোডাকশন। মাস প্রোডাকশনের সুবিধা অসুবিধা বা ক্রাইটেরিয়া গুলো কি? সেটি হচ্ছে যে লার্জ ভলিউম অফ প্রোডাকশন রানস অফ উইথ ভেরি লেস ভ্যারাইটি। এখানে সবচেয়ে অসুবিধাটা হচ্ছে এখানে ইয়ে থাকছে না, ভ্যারাইটি খুব কম থাকছে, তবে হ্যাঁ কন্টিনিউয়াস হচ্ছে একটু বেশি। প্ল্যানিং ইজ ইজি বাট কন্ট্রোল ইজ কমপ্লেক্স। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো একই ধরনের জিনিস বানায়, ঠিক আছে, বাট যখন একটা অর্ডার আসে তখন সেই অর্ডারের ইয়েতে একই ধরনের জিনিস বানায়। প্ল্যানিং ইজ ইজি বাট কন্ট্রোল ইজ কমপ্লেক্স। Products are highly standardized, definitely. A stable demand of products, every little decent chance over a short to the medium term, it is very difficult, demandable. Production facility consists of highly specialized, dedicated machine, expensive machines needed, যেমন food products, automotive parts, bottle, electric bulbs, etc. তাহলে কি increasing quality, তাহলে আমরা কি জব শপ দেখলাম, ব্যাচ দেখলাম, মাস দেখলাম, আর হচ্ছে কন্টিনিউয়াস। এই হচ্ছে আমাদের
প্রোডাকশন প্রসেস। ওকে, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটাকে আমরা বলতেছি জব শপ প্রোডাকশন, একটা লেদার যে কাজ করে। সেকেন্ডলি যেটা ডাইং ব্যাচ প্রোডাকশন, ব্যাচ ডাইং করি। সি নাম্বারে মাস প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি, এন্ড ডি নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন। তো কন্টিনিউয়াস প্রোডাকশন সাধারণত কেমিক্যাল লাইক হয়ে থাকে। তাহলে এখানে তিনটা জব শপ, ব্যাচ এন্ড মাস ডিটেক্টিভ এন্ড কন্টিনিউয়াস প্রোডাকশনের ডেসক্রিপশন দেওয়া আছে, পার্থক্য দেওয়া রয়েছে মোটামুটি। আমরা যদি প্রথমেই দেখি সেটি হচ্ছে ডেসক্রিপশন বলে কাস্টমাইজড গুডস এন্ড সার্ভিসেস, সেমি স্ট্যান্ডার্ডাইজড গুডস এন্ড সার্ভিসেস, স্ট্যান্ডার্ডাইজড গুডস এন্ড সার্ভিসেস, হাইলি স্ট্যান্ডার্ডাইজড গুডস এন্ড সার্ভিসেস। দেখো, কাস্টমাইজড গুডস এন্ড সার্ভিস মানে কি? মানে হচ্ছে তুমি যে টেইলরের কাছে গেছো, তোমার যেরকম মাপ দরকার, যেখানে যতটুকু দরকার তুমি সেটাই পাচ্ছ। সেমি স্ট্যান্ডার্ডাইজ ব্যাচে যখন তুমি গেছো তোমার ট্যুরের ব্যাচের জন্য গেঞ্জি কিনতে, তখন কিন্তু একটু স্ট্যান্ডার্ডাইজ, যে লার্জ মিডিয়াম, মানে তখন প্রত্যেকের মাপে দেয় না, কিন্তু একটা নির্দিষ্ট মাপে দিচ্ছে। মাস প্রোডাকশনে স্ট্যান্ডার্ডাইজ, এখানে আর কোনো কথা নাই, এখানে সবগুলো স্ট্যাক স্মল, লার্জ থেকে স্মল পর্যন্ত সবই মাস প্রোডাকশন, এবং দিস প্রোডাকশন আর রিপিটেটিভ। কন্টিনিউয়াস যদি আমরা বলি হাইলি স্ট্যান্ডার্ডাইজড গুডস অর সার্ভিসেস, যে ইউরিয়া দিনাজপুরে একই রকম, সেই ইউরিয়া চট্টগ্রামও একই রকম, একই ইউরিয়া, তাহলে স্ট্যান্ডার্ডাইজ কি একই রকম। অ্যাডভান্টেজটা কি বলা হচ্ছে? ওয়ার্ক ভ্যারাইটি অফ ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, জব শপে তো ভ্যারাইটি প্রোডাক্ট তৈরি করার রয়েছে। ব্যাচে কি? ফ্লেক্সিবিলিটি ব্যাচে, হ্যাঁ বলো রূপন, ব্যাচে যেটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, তবে এত বেশি ফ্লেক্সিবিলিটি নাই। স্যার, মাস আর কন্টিনিউয়াস এর মধ্যে ডিফারেন্সটা কি হলো? মাস আর কন্টিনিউয়াস এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে মাস প্রোডাকশনের ক্ষেত্রে এটা ইউনিট আলাদা হবে, আর কন্টিনিউয়াস প্রোডাকশনের ক্ষেত্রে যেমন প্রোডাকশনটা কন্টিনিউয়াসলি থাকবে, মাস প্রোডাকশন বন্ধ হবে আবার চালু হবে, ঠিক আছে। বাট কন্টিনিউয়াস প্রোডাকশন, মাস প্রোডাকশন লার্জ হতে পারে, অনেক কোয়ান্টিটি হতে পারে, বাট এটা কি হবে যে বন্ধ হবে আবার চালু হবে, বা এটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে চলতে পারে। বাট কন্টিনিউয়াস প্রোডাকশনের ক্ষেত্রে কোনো প্রকার কোনো নেই, মানে বন্ধ খোলা নেই, বা ইটস নো ফ্লেক্সিবিলিটি, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সেটাই পার্থক্য। ওকে, তাহলে বলা হচ্ছে অ্যাডভান্টেজ ভ্যারাইটি অফ ওয়ার্ক এন্ড ফ্লেক্সিবিলিটি রয়েছে জব শপে, ব্যাচে আছে ফ্লেক্সিবিলিটি। মাস এন্ড রিপিটেটিভ এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ল ইউনিট হাই ভলিউম, ইফিসিয়েন্ট, সিম্পল প্ল্যানিং। এন্ড কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ভেরি ইফিসিয়েন্ট, ভেরি হাই ভলিউম, এবং কন্টিনিউয়াস এর প্রোডাকশনটা মাস প্রোডাকশনের থেকেও বেশি হয় যেহেতু কন্টিনিউয়াসলি। ডিসঅ্যাডভান্টেজটা কি? স্লো, হাই কস্ট পার ইউনিট, কমপ্লেক্স প্ল্যানিং। একটা বানাবা তুমি, এটা তো স্লো, কস্ট বেশি পড়বেই। ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে মডারেট করে একটু কমে যাবে, মডারেট শিডিউল কমপ্লেক্সিবিলিটি। এন্ড মাস প্রোডাকশনের ক্ষেত্রে ল ফ্লেক্সিবিলিটি আছে, হাই কস্ট অফ ডাউন টাইম, কমপ্লেক্স কন্ট্রোল। যদি মেশিন বসে যায় সেই ক্ষেত্রে কস্ট, ডাউন টাইম কস্ট বেড়ে যাবে, বাট এমনিতেই কস্ট ল রেদার দেন জব শপের থেকে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলা হচ্ছে ভেরি রিজিড, ল্যাক অফ ভ্যারাইটি, কস্ট অফ চেঞ্জ, কস্টলি টু চেঞ্জ, ভেরি হাই কস্ট, ডাউন টাইম। এই যে মনে করো সার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন বা এই ধরনের ক্ষেত্রে কোনো যদি একটা মেশিন বসে যায়, তার ডাউন টাইম এটা অনেক কস্টলি, মানে অনেক সময় যেমন লাগবে, কস্টলি টু চেঞ্জ, কোনো একটা প্রসেসকে চেঞ্জ করা এত সহজ না। কিন্তু এটা যখন জব শপে যাবা, সে নিজে শার্ট বানিয়ে দিচ্ছে, কুর্তা বানিয়ে দিচ্ছে, তার জন্য কিন্তু এটা সহজ, বাট কন্টিনিউয়াস প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এটা সহজ ব্যাপার না। সো দেয়ার ইজ এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ 4 প্রোডাকশন সিস্টেম: জব শপ, ব্যাচ, মাস এন্ড কন্টিনিউয়াস। মাস প্রোডাকশনের সেটি রিপিটেটিভ, কন্টিনিউয়াসও রিপিটেটিভ, কিন্তু কন্টিনিউয়াস এর কোনো নাই, মানে মানে ব্যাচ টু ব্যাচ নাই, যে বন্ধ করে আবার শুরু করব, এরকমটা নেই, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম এই চারটার পার্থক্য মোটামুটি। নাও আমাদের আলোচনা করতে হবে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমাদের প্রোডাকশনের সাথে সাথে কোন কোন ফ্যাক্টরস গুলি জড়িত। বলা হচ্ছে যে প্রোডাকশন of commodity or services requires the use of certain
resources or factors of production. Since most of the resources necessary to carry on the production are scarce relative to the demand and they are called economic resources. সহজ করে দেখো কি কি ফ্যাক্টর লাগবে প্রোডাকশনের ক্ষেত্রে কি কি জড়িত সেটি হচ্ছে যে ল্যান্ড, তারপরে হচ্ছে লেবার, ক্যাপিটাল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। ল্যান্ড বলতে এখানে জমিকে বোঝাচ্ছে, হ্যাঁ বোঝাচ্ছে, শুধু জমি নয়, অল টাইপস অফ ন্যাচারাল রিসোর্স কে বোঝাচ্ছে। সেটা হতে পারে একটা সিমেন্ট ফ্যাক্টরির যে র মেটেরিয়াল সেটা হতে পারে, সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করতে গেলে যে জায়গা লাগবে সেটাও হতে পারে। ল্যান্ড বলতে ন্যাচারাল রিসোর্সেস বোঝাচ্ছে। লেবার বলতে যেটা বোঝাচ্ছে হিউম্যান স্কিল এন্ড ইফোর্ট, অর্থাৎ হিউম্যান স্কিল এন্ড ইফোর্টটাকে আমরা কিভাবে তৈরি করার সময় কাজে লাগাচ্ছি বা সেটাই লাগে। ক্যাপিটাল যেটা সেটি হচ্ছে ইকুইপমেন্টস এন্ড ম্যাটেরিয়ালস কিনতে তো আমাদের ইনভেস্টমেন্ট লাগবে বা ক্যাপিটাল তো লাগবেই। এন্টারপ্রাইজ কি? এন্টারপ্রাইজ অর্গানাইজেশন এন্ড আন্ডারটেকিং প্রোডাকশন। অর্গানাইজেশন এন্ড আন্ডারটেকিং প্রোডাকশন মানে হচ্ছে যে এন্টারপ্রাইজ একটা কি বলবো যে একটা কোম্পানি, তার আন্ডারেই কিন্তু বাকি সবগুলো থাকবে। মনে করো তুমি একটা গ্রুপ অফ বা তুমি একটা কোম্পানি দিবা, তাহলে তোমার প্রথমে জায়গা লাগবে এবং তুমি কি কোম্পানি দিবা সেটার কি ন্যাচারাল রিসোর্স রয়েছে সেটা জানতে হবে, দিস ইজ ল্যান্ড। দেন তোমার কিছু ম্যান পাওয়ার নিয়োগ করতে হবে, ওকে, তারপর তোমার ক্যাপিটাল থাকতে হবে, ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে এবং এই সবগুলোকে অ্যাকুমুলেট করতে হবে। সবগুলোকে অ্যাকুমুলেট বা পরিচালনার জন্য কিন্তু তোমার একটা এন্টারপ্রাইজ দরকার হয়। বলে না জেএস এন্টারপ্রাইজ, লাইক, তো এন্টারপ্রাইজ বলতে কিন্তু সেটা অর্গানাইজেশনটাকে বোঝাচ্ছে। ওকে, তো এখানে দেখো যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল সেটা কি করছে? প্রোভাইড ফ্যাক্টর ইনপুটস টু দ্য প্রোডাক্টিভ কি বলা আছে এন্টারপ্রাইজ হুইজ অর্গানাইজ টার্মড ইনটু প্রোডিউস। তাহলে এই এন্টারপ্রাইজটা কি করছে? এই যে ল্যান্ড, প্রোডাক্ট, লেবার, ক্যাপিটাল এগুলোকে ইনপুটস হিসেবে নিয়ে প্রোডাকশনের মাধ্যমে আমাদের আউটপুট দিচ্ছে। ওকে, তাহলে প্রোডাক্টিভ এন্টারপ্রাইজটাকে বলা হচ্ছে তারা এজ এ হিসেবে কাজ করছে, প্রোডাকশন প্রসেস দেন আউটপুট। তাহলে চলো ডিটেলস একটু আলোচনা করা যাক আমাদের এই বিষয়গুলো নিয়ে। বলা হচ্ছে ল্যান্ড এন্ড ন্যাচারাল রিসোর্সেস। ল্যান্ড এন্ড ন্যাচারাল রিসোর্সেস বলতে যেটা বোঝাচ্ছে যে ইন ইকোনমিক্স দ্য টার্ম ল্যান্ড ইজ ইউজড টু ব্রড সেন্স টু রেফার অল ন্যাচারাল সোর্সেস gifts of nature. As this Pangenian dictionary of economics had put in, the land to economics is taken to mean not simply part of the earth's surface, not covered by the water, but also all the free gifts of nature, such as mineral, soil, fertility, and also resources of sea. And land provide both space and specific resources. So all types of resources from nature is known as natural resources or land. লেবার, লেবার কি হবে? বলা হচ্ছে যে লাইক ল্যান্ড, লেবার is also primary factor to production. The distinctive feature of the factor of production is called labor. It is provides a human service. It is refers the human effect of any kind of physical and mental which is directed to the production of goods and services. তাহলে সেটা হতে পারে ফিজিক্যাল অথবা মেন্টাল, যে হিউম্যান এফোর্ট সেটাকে আমরা লেবার বলছি। লেবার বলে না যে অফিসিয়াল জব যারা করি যে আমরা এত কাজ করছি, এত খাটতেছি, তাহলে সে মেন্টাল ইফোর্ট দিচ্ছে কিন্তু। আর যারা মাঠে কাজ করি, ফ্যাক্টরিতে সরাসরি লেবারে কাজ করি, তারা তো ফিজিক্যাল করছি। সো লেবার ইজ দ্য কালেকটিভ নেম given to the productive service or embodied in the human physical effort, skill, intellectual powers, etc. তাহলে লেবার আমরা বুঝলাম। তাহলে আমাদের ল্যান্ড এন্ড রিসোর্সেস গেল, লেবার গেল। এরপরে ক্যাপিটাল আমাদের দরকার। বলা হচ্ছে যে ক্যাপিটাল is the third agent or factor is result or past labor and it is used to produce more goods. Capital has therefore been defined as the produce means of production. It has man-made resources. In broad sense, any product or labor land which is reserved for use in future production is capital. তো ক্যাপিটাল বলতে যে শুধু ইনভেস্টমেন্ট সেটাকে বোঝাচ্ছে না। তুমি র মেটেরিয়াল কিনে রেখে দিয়েছো, যে লেবার এন্ড ল্যান্ড সেটাও কিন্তু তোমার ক্যাপিটাল। তোমার ফ্যাক্টরি যে ওয়ার্কাররা সেটাও কিন্তু তোমার ক্যাপিটাল। ওকে, এন্টারপ্রাইজ বলতে যেটা বোঝাচ্ছে ইজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন। It refers the task of bringing land, labor, and capital together.
সমন্বয়কারক বা সমন্বয় করেন যিনি, সেটাকে আমরা বলতেছি কি যে আমাদের enterprise. So it involves the establishment of coordination and cooperation among these factors. This person in charge of organization is organizer or entrepreneur. I hate যা বলে. So the entrepreneur is the person who takes this chance of supervising the organization of production, farming, necessary policy regarding business. তাহলে এন্টারপ্রাইজ বলতে আমরা একটা প্রতিষ্ঠানকে বুঝতেছি যারা এগুলোকে অ্যাকুমুলেট করে কোঅর্ডিনেশন করে প্রতিষ্ঠান। ওকে, তাহলে আমাদের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রাইজ গেল প্রোডাকশনের জন্য। নাও কোশ্চেন ইজ অ্যাবাউট প্রোডাক্টিভিটি। তাহলে প্রোডাক্টিভিটিটা কি? যে প্রোডাক্টিভিটি ইজ এ মেজার that gauges the efficiency of the production process and transforming inputs such as raw material, labor, capital into output of finished goods. It can be expressed in terms of ratio of output produced to the inputs consumed in the given period. তাহলে এটা কি করছে প্রোডাক্টিভিটিটা হচ্ছে the efficiency of the production, কত efficiently প্রোডাক্ট করা যেতে পারে। Productivity can be defined as the economic measure of output per unit input, and inputs is generated into labor and capital, which is typically measured in revenues. দেখো প্রোডাক্টিভিটি তাহলে কি বলতে বোঝাচ্ছে যে একজন 1 কেজি আটা থেকে 15টা রুটি তৈরি করতে পারে, একজন 1 কেজি আটা থেকে সেম কন্ডিশনে 10টা রুটি করতে পারে। তাহলে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি কার বেশি? যে 1 কেজি আটা থেকে 15টা তৈরি করতে পারে তার, তাই না? So productivity is a measure how well the resources are brought together in organization and utilized according to the set of objectives. Productivity is the multi-tier effect of the efficiency and effectiveness. So productivity can be expressed as productivity is equal to input to output. মানে হচ্ছে কতটুকু ইনপুটের মাধ্যমে কতটুকু আউটপুট দিচ্ছ সেটি হচ্ছে প্রোডাক্টিভিটি। যত বেশি ওয়েস্টেজ কম হবে প্রোডাক্টিভিটি তত বাড়বে। ওকে, প্রোডাক্টিভিটি তাহলে উৎপাদন সক্ষমতা আমরা বুঝতে পারছি যে কে কতখানি করতে পারে। ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস দুটো টার্ম এখানে চলে এসেছে, সেগুলো একটু জানা দরকার। ইফিসিয়েন্সি কেটে যাবে, কেটে গেলে জয়েন করে আবার। ইফিসিয়েন্সি ইজ এ মেজারেবল কনসেপ্ট quantitatively determined by the ratio of actual output to calculate output and express as a performance. তাহলে ইফিসিয়েন্সি কি? যে কর্মদক্ষতা বলি না, যে লোকটা 1 ঘন্টা এতগুলো কাজ করতে পারে, কর্মদক্ষতা এত হলো, অঙ্ক তো করেছি আমরা। তাহলে ইফিসিয়েন্সি হচ্ছে কত ক্ষিপ্র গতিতে, ক্ষিপ্রতার সহিত দ্রুত সম্পন্ন করতে পারে সেটা। Qualitative determined by the ratio of actual to the calculated output is expressed person. মনে করো 8 ঘন্টায় একটা লেবারের কি বলবো 8 ঘন্টায় একটা লেবারের 2 বিঘা মাটির ধান কাটার কথা। তো সে যদি সেটা না পারে, সে যতটুকু পারবে তাহলে সেটা তার এফিসিয়েন্সি। সে যদি পুরোটাই পারে তাহলে 100% এফিসিয়েন্সি, আর যদি সে কম পারে তাহলে 70%, 30%, যেরকম সেটা এফিসিয়েন্সি। So effectiveness is a relative work, non-quantitative concept and mainly concerned with achieving objects. Effectiveness also implies to wisely using the resources. In contrast to the efficiency, effectiveness is determined without referencing to cost. So efficiency means doing the things right, and while effective means doing the right things. তাহলে কি হচ্ছে? efficiency মানে হচ্ছে শেষ করো, মানে doing the things করে ফেলো, আর effectively means হচ্ছে কাজের সময় কাজটা করতে হবে, না হলে তো কোনো দরকার নাই, তাই না? ওকে, উদাহরণস্বরূপ বলতে হবে যে জমি চাষ করা দরকার যখন ধান লাগাবো তখন, তো এটা হচ্ছে ইফেক্টিভ মিনস। আর জমি চাষ করতেছি মানে জমি পাইছি আর চাষ করতেছি, সেটা হচ্ছে যে একদিনে কতটুকু চাষ করতে পারতেছি, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি।